আমার জীবনে কখনোই খুব বেশি রহস্যময় ছিল না। তবে এক রাতে যখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, তখন আমার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল, যা আমার চিন্তাভাবনাকে সম্পূর্ণ বদলে দেয়। আমি তখন জানতাম না যে স্বপ্নের ভেতর যে কিছু অনুভূতি লুকিয়ে থাকে তা বাস্তবতা হয়ে ফিরে আসে। কিন্তু তার পরের কিছু দিনেই আমি বুঝতে পারলাম স্বপ্ন কখনো বাস্তব হয় না। এক রাত আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমার চোখে চোখে ছিল এমন এক দৃশ্য যেখানে আমার পুরো পরিবার বিপদে পড়েছে। প্রথমে আমি দেখলাম মা অজ্ঞান হয়ে পড়ে আছেন, বাবা কোনো এক দুর্ঘটনায় আহত হয়েছেন এবং ভাই বোনেরা কিছু বুঝে উঠতে পারছে না। আমি এতটাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে মনে হচ্ছিল বাস্তবে এইসব ঘটনা ঘটতে যাচ্ছে। ঘুম ভাঙার পরও ওই ভয় আমার মধ্যে অব্যাহত ছিল। যত সময় যাচ্ছিল আমার মন অস্থির হয়ে উঠছিল। প্রতিটি মুহূর্ত মনে হচ্ছিল যেন কোনো এক বিপদ আমাদেরকে আক্রমণ করতে যাচ্ছে। সেই সকালে যখন আমি মার কাছে গিয়ে সব কিছু বললাম, তিনি হাসি মুখে বললেন, তুমি চিন্তা করো না, স্বপ্ন কখনো বাস্তব হয় না, আল্লাহ আমাদের রক্ষা করবেন। মায়ের কথা শুনে আমি কিছুটা শান্ত হতে চেয়েছিলাম, কিন্তু মন থেকে ভয় পুরোপুরি দূর হতে পারেনি। তবুও আমি সিদ্ধান্ত নিলাম আমি মার কথা শুনবো এবং কিছু না ভাবার চেষ্টা করব। মাদের কথায় এক অদ্ভুত ধরনের শান্তি থাকে, যা অনেক সময় সত্যি হয়ে ওঠে। তবে আমার অদ্ভুত অনুভূতিটা রয়ে গিয়েছিল, যেন কিছু ঘটতে চলেছে। দুপুরের পর সেই যে ভয় আমি অনুভব করেছিলাম তা বাস্তবে রূপ নিতে শুরু করলো। প্রথমে আমাদের বাড়ির সামনে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। গাড়ি এসে আমাদের বাড়ির পাশ দিয়ে চলে যায়, আর সেখান থেকে কিছু দূরে এক বড় দুর্ঘটনা ঘটে। তবে আশ্চর্যজনকভাবে আমাদের পরিবার তখন বাড়ির মধ্যে ছিল এবং কোনো ক্ষতি হয়নি। আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কী ঘটলো? সেটা কি শুধু একটা কাকতালীয় ঘটনা ছিল, অথবা মায়ের আশীর্বাদ আমরা বেঁচে গিয়েছি? এরপর আমি দিন রাত নিজের মনে ভাবতে থাকলাম এবং মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ে যেত। স্বপ্নের ভয়টা আর পুরোপুরি চলে যেতে পারে না, তবে আমি চেষ্টা করছিলাম। এরপর কিছুদিন পরে আমাদের পরিবারের মধ্যে ছোটোখাটো কিছু সমস্যা দেখা দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে সেগুলো দ্রুত সমাধান হয়ে যায়, যেন আল্লাহ আমাদের পাশে ছিলেন। আমি নিশ্চিত হই মায়ের কথায় কিছু একটা ছিল, যেটা আসলে সত্যি হয়ে উঠেছিল। আমাদের রক্ষা করার জন্য আল্লাহ ছিল। এদিকে আমার মনেও একটা অন্যরকম উপলব্ধি চলে আসে। আমি বুঝতে পারি যে জীবনে কিছু ঘটনা, কিছু অনুভূতি, কিছু স্বপ্ন আসলে আমাদের অন্তর্গত শক্তির প্রতি নির্দেশিকা হতে পারে। আর কিছু স্বপ্ন যেন আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং ইচ্ছা শক্তির সাথে সম্পর্কিত হয়। ঠিক যেন মা বলেছিলেন, স্বপ্ন কখনো বাস্তব নয়, কিন্তু তা সত্ত্বেও ওই স্বপ্ন আমাকে অনেক কিছু শিখিয়েছিল কখনো অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আল্লাহ আমাদের রক্ষা করবেন যদি আমাদের বিশ্বাস সঠিক হয়। কিছুদিন পর আমাদের পরিবারের জীবনেও আরও কিছু সুখী ঘটনা ঘটতে থাকে। আমার ভাইয়ের পরীক্ষায় এক অসাধারণ ফল আসে, যার জন্য সে পুরস্কৃত হয়। আমার বাবা ব্যবসায় বড় লাভ পায় এবং আমাদের পরিবার সুখী ও শান্তিপূর্ণ হয়ে ওঠে। এখন আমি উপলব্ধি করি ওই রাতে দেখানো স্বপ্নটি কোনো সাধারণ কল্পনা ছিল না, তা আসলে আমাকে আরও বেশি সাহসী ও শক্তিশালী করে তুলেছিল। মায়ের কথা আমাকে বিশেষভাবে মনে পড়েছিল এবং তার কথাগুলো আমার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দিল। আমি বুঝতে পারলাম যে কোনো বিপদ আসলেও যদি আমাদের মনোবল দৃঢ় থাকে, তবে তা সহজেই জয় করা সম্ভব। কখনো কখনো জীবন আমাদের সামনে এমন কিছু ঘটিয়ে দেয় যা আমাদের শিখতে সাহায্য করে, আর সেই শিক্ষা আমাদের চিরকাল ধরে থাকে। সেই রাতে দেখা স্বপ্ন, যেটি একসময় আমার ভয়ের কারণ ছিল, এখন আমার জন্য এক অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে, যা আমি কখনো ভুলব না। মায়ের এই কথাটি আমার জীবনের সত্য হয়ে উঠেছে। স্বপ্ন কখনো বাস্তব নয়, আল্লাহ আমাদের রক্ষা করবেন। সেই রাতের ভ্রান্তি যা আমাকে এত চিন্তিত করে তুলেছিল, আজ আমি জানি যে সেটা শুধু একটি স্বপ্ন ছিল এবং আল্লাহর আশীর্বাদে আমাদের পরিবার সব কিছু থেকে রক্ষা পেয়েছে। অতঃপর আমি বুঝেছি স্বপ্ন আসলে কিছু মাত্রার সংকেত হতে পারে, কিন্তু আমাদের মনোবল এবং আল্লাহর প্রতি বিশ্বাসই আসল শক্তি। আর কোনো বিপদের সম্মুখীন হলে যদি আমাদের বিশ্বাস অটুট থাকে, তাহলে আমাদের পায়ের তলে সব বাধাই নত হয়ে যাবে।